দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম নৌপথ পাটুরিয়া দৌলতদিয়া, কিন্তু অব্যাহত ভাঙনে ঝুঁকিতে পড়েছে ফেরিঘাট। ৫ নম্বর ঘাট ইতিমধ্যে বন্ধ, ৪ নম্বর ঘাটও রয়েছে ঝুঁকিতে। পানি বাড়লেই ডুবে যাচ্ছে অস্থায়ী ঘাট, জিও ব্যাগ ফেলে কোনো রকমে সচল রাখা হচ্ছে পারাপার। গত এক বছরে ভাঙনের শিকার হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, অস্থায়ী সংস্কার নয়, দ্রুত স্থায়ী নদী শাসন না হলে যোগাযোগ ব্যবস্থা বড় সংকটে পড়তে পারে। প্রতিটা বছর এরকম ভাঙে, কিন্তু এরা করে কি ঈদের সামনে হালকা কিছু কাজ দেখায়, কাজ দেখানোর পর ওই হালকা যদি 10 বস্তা ফেলায় 100 বস্তার দাম নিয়ে আস্তে হইতে করতেছে, হালকা পাতলা করে, কিন্তু পুরোপুরি যদি একটু কাজ করে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ভাঙনের অবস্থা খুব খারাপ, এখান থেকে গাড়ি উঠতে পারে না, গাড়ি উঠতে গেলে ফাইসে যায়। জীবন মরণের সমস্যা আছে, আমরা চাই সবাই এই ফেরিঘাটটা সুন্দর করে দিক। নদীতে আমাকে বাড়ি ঘর ভেঙে যেতেছে, এটা টিসি পক্ষ কোনো মেরামতের কোনো গুরুত্বই দেয় না। ফেরিঘাটের উদ্যোগ কোনো কাজের কোনো নেয় না। আমরা কত মানববন্ধন কত কিছু করলাম। ২০১৮ সালে স্থায়ী ফেরি টার্মিনাল, ঘাট ও নদীরক্ষা বাঁধ নির্মাণে ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হলেও পরে ব্যয় বাড়িয়ে ২২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়ায় তা বাতিল হয়। ২০২৫ সালে ২২ কোটি টাকার নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও মেলেনি বরাদ্দ। জরুরি সংস্কারে প্রায় ২ কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী সমাধান হয়নি। পরিবহন মন্ত্রণালয় বরাবর যে ২০ কোটি টাকা বিশেষ অনুদান যে বরাদ্দ চেয়েছি, সেই বিশেষ অনুদানটা যদি আমরা খুব যদি স্বল্প সময়ের পাই, তাহলে সেক্ষেত্রে নদী শাসনের কাজটি বাস্তবায়ন করে ফেরিঘাট এবং ফেরিঘাটের পার্শ্ববর্তী এলাকা জিও ব্যাগ দ্বারা তীররক্ষা কাজটি করে ফেরি সার্ভিস সচল রাখা সম্ভব। বিআইডব্লিউটিসি বলছে, আপাতত জিও ব্যাগ ও অস্থায়ী বাদ দিয়ে ঘাট সচল রাখা হয়েছে, তবে ভাঙন বাড়লে পারাপারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ঘাটের পাশে যে ভাঙন, এই ভাঙনকে রোধ করার জন্য এবং ঘাটগুলিকে যাতে স্টেবল থাকে সেগুলোর জন্য আমরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে পত্র দিয়েছি, তাদের সাথে আমাদের যোগাযোগ সার্বক্ষণিক রয়েছে। সংশ্লিষ্টদের মতে, বর্ষা এলেই জরুরি সংস্কারে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী নদী শাসন ছাড়া পাটুরিয়া ঘাটের ভাঙন ঠেকানো সম্ভব নয়। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।